তৈরি করতে হবে। কেটে গেল। হ্যালো দর্শক মণ্ডলী, বর্ষার করলা চাষ চারা মাটিতে পলিথিনের প্যাকেট করে চারা তৈরি করতে হবে এবং দেখুন এইভাবে একটা একটা করে চারা হাত দিয়ে তুলে নির্দিষ্ট পাত্রে রাখিবেন। পাত্রে ওঠানোর পর এই চারাগুলো যে জমিতে লাগাবেন সেই জমিতে উপযুক্ত রস করে নেবেন, মাটিতে সেচ দিয়ে। সেচ দেওয়ার পর দেখুন এইভাবে একটা একটা করে মাদা তৈরি করতে হবে। এই যে মাদা দেখছেন, এই মাদা তৈরি করতে হবে। প্রতিটি মাদার দূরত্ব হবে 4 ফিট। 4 ফিট পর পর মাদা করবেন। প্রত্যেকটা মাদায় হালকা রাসায়নিক সার কীটনাশক দিয়ে এই চারাগুলো একটা একটা করে রোপণ করবেন। এই রোপণ করা চারা 7 দিন থেকে 10 দিনের মধ্যে কাঠি দিয়ে এই চারাগুলো ভালো করে সোজা করে বেঁধে দেবেন। প্রয়োজন অনুপাতে জমিতে জলসেচের ব্যবস্থা করবেন। এবার চারা সুস্থ সবলভাবে যখন বাড়তে থাকবে, এর গোড়ায় চারদিকে সার প্রয়োগ করবেন। সার প্রয়োগ করা হলে হালকা একটা পোকার বীজ দিবেন। এরপর জমিতে আবার পুনরায় সেচ দেবেন। দেখুন চারাগুলো কিভাবে লাগানো হয়েছে, এইভাবে সোজা করে সুন্দর করে কাঠি দিয়ে বেঁধে দিতে হবে। এই যে চারাটাতে দেখুন ফুলের কুঁড়ি এসেছে। এই চারা 15 দিনের মধ্যে ফল আসা শুরু করবে প্রতিটা চারা, এবং ফল আসার সঙ্গে সঙ্গে মাছি পোকার একটা বীজ দিতে হবে, যাতে মাছি পোকা হুল দিয়ে গাছগুলো নষ্ট না করে। 45 দিনের মধ্যে আপনার গাছে এইভাবে ফল শুরু হয়ে যাবে। আপনারা এই পদ্ধতিতে বর্ষার সময় গাছের চারা রোপণ করবেন। আর জল নিষ্কাশনের ব্যবস্থা 2 সারির মধ্যবর্তী জায়গাতে ড্রেন দিয়ে খুব সুন্দর করে জল নিকাশি ব্যবস্থা করবেন। বর্ষার করলা চাষে জল নিকাশি ব্যবস্থা ভালো যদি না করতে পারেন, তাহলে আপনার গাছ নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে। এইভাবে আপনারা গাছ পুঁতবেন, অবশ্যই ভালো ফলন পাবেন।